الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الذي يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من سنية البداية وذاب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم মানবতার বন্ধু তিনি রাহমাতাল লিল আলামিন তাই তো শুকর গুজার করি মোরা কুল মুকুল কাঁদেন সেদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা কাসাস আয়াত নাম্বার 72, কুল আরাইতুম ইন জালাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দেন, আমি যদি দিনটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই,
মোটেই যদি আর রাত্র না হয়, আমি ছাড়া এমন কে আছে যে সেদিনের আলো সরিয়ে দিয়ে রাত্রের আধার টেনে এনে তোমাদের ঘুমের, তোমাদের আরামের, তোমাদের শান্তির ব্যবস্থা করে দিবে? তোমার এমন কেউ আছে যে আরামের ব্যবস্থা করবে এই দুনিয়াতে? আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার বন্ধুগণ, শত শত অন্যায় করেছ, অপরাধ যদি তুমি করে থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার রহমতের দরজা খুলে রেখেছি। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ বলে ডাকো, ডাক দিতে তোমার সময় লাগবে, তোমার সময় লাগবে। আমি বান্দা বলে ডাক দিতে দেরি লাগবে না। রহমতের দরজা খুলে আল্লাহ পাক ডাকতেছেন। আমার ভাইরা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার না, প্রতিদিন ৭০ বার করে ডাকছেন আমার আল্লাহ পাক। একবার নয়, দুইবার নয়, প্রতিদিন ৭০ বার করে আল্লাহ পাক ডাকছেন। আমার বন্ধুগণ, কাঠ কাটতে কাটতে মানুষ যেমন কাঠুরিয়া হয়ে যায়, হাল চাষতে চাষতে মানুষ যেমন চাষি হয়ে যায়, লিখতে লিখতে যেমন মানুষ লেখক হয়ে যায়, তদুরূপ নামাজ পড়তে পড়তে মানুষ নামাজি হয়ে যায়। নামাজ পড়তে পড়তে মানুষ কি হয়? নামাজি হয়ে যায়। আমার বন্ধুগণ, তদরূপ নামাজ পড়তে পড়তে যেমন মানুষ নামাজি হয়ে যাবে, আমার আল্লাহকে ডাকার মতো ডাক দিলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন। আপনার খবর আপনি ভালো জানেন, আমার খবর আমি ভালো জানি। মনে মনে তওবা করেন আর কাঁদেন। আল্লাহ পাক বলেন, মিন আইয়ানাত জিতুম ইয়া মালাইকাতি। হে আমার ফেরেশতা, এ ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে রে ফেরেশতারা, কোথায় গিয়েছিলে? তারা বলবে, আল্লাহ গো, গিয়েছিলাম ওই মাহফিলের ভিতরে, গিয়ে দেখি তোমার একদল বান্দা তোমার ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে গেছে। কোরআনে কারিমের কথাগুলো শোনার জন্য তারা এমন নিগুড় ভাবে বসে আছেন। আল্লাহ গো, দেখে আসলাম তারা এমনকি চোখের পানিতে বুক ভাসাইতেছে। তাহারা বলে, আল্লাহ গো, আমাদেরকে ক্ষমা করে দাও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোনো মা যদি দরজা বন্ধ করে বলে, ঘরের ভিতরে বসে থাকে, আর সন্তান দরজায় যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে ডাকতে থাকে, ও মা দরজা খোলো, মা গো দরজা খোলো, মা গো দরজা খোলো, একবার নয়, দুইবার নয়, তিনবার, চতুর্থবার যখন ডাকে মা দরজা না খুলে পারে না, ওই রূপ মায়ের চেয়ে আমার আল্লাহ অধিক দয়ালু। হাদিস, বকরি শরীফ হাদিস। আমার ভাইয়েরা, একজন মানুষ যখন মসজিদের দিকে রওনা হয়, কোনো মাহফিলের দিকে রওনা হয়, আমার ভাইয়েরা, প্রতিটা লোকের সাথে ৭০ জন করে ফেরেশতা এসে যায়। সুবহানাল্লাহ। ওই লোক যখন যখন ওই মাহফিলের ভিতরে প্রবেশ করে যায়, তখন সেই সমস্ত ফেরেশতারা বলে, তোমরা এখন চুপ থাকো, তোমরা চুপ থাকো, আমাদেরকে ওয়াজ মাহফিল শুনতে দাও, কোরআনের কথাগুলো শুনতে দাও, হাদিসের কথাগুলো শুনতে দাও। এভাবে ফেরেশতারা বলতে থাকে। আর যদি কথা বলো, ফেরেশতারা বলেন,
এ বান্দা, আল্লাহর বান্দা, চুপ থাকলি না রে, আমাদেরকে কোরআনের কথা শুনতে দিলি না, আমাদেরকে হাদিসের কথাগুলো শুনতে দিলি না। আল্লাহর গজব, আল্লাহর লানত তোর উপর পড়ে যাক। এইভাবে ফেরেশতারা বলতে থাকে। আমার বন্ধুগণ, এই জন্য মাহফিলের ভেতরে বসার পর কোনো কথা বলা যাবে না, এক ধ্যানে আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথাগুলো শুনতে হবে। আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে একদল লোক হাজির করা হবে, তাদের চেহারা নূরে ঝলমল ঝলমল করবে। হাসরের মাঠে একদল লোক হাজির করবে আল্লাহ পাক, কিন্তু তাদের চেহারা নুরুনি চেহারা, রূপে তাদের ঝলমল ঝলমল করবে। সুবহানাল্লাহ। তাহারা মতির মিম্বরে বসে থাকবে, তাদের উপর মানুষের হিংসা হবে, অথচ তারা নবী নয়, তারা শহীদও নয়, তারা ওই সব লোক যাহারা বিভিন্ন স্থান থেকে আসে মাহফিলে ওয়াজ শোনার জন্য। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম যখন কথা বলে, যখন মাওলানা সাহেব যখন কথা বলে, যখন স্টেজের ভিতরে, তখন 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে লিখে দেয়। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, মসজিদের ভিতরে যখন আপনারা প্রবেশ করেন, মসজিদের ইমাম যখন খুতবা দেয়, তখন 2 রাকাত নামাজ আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর উক্ত সময় যদি বেখেয়ালি ভাবে থাকেন, তার উপর 4টা বিপদ নাজিল হয়ে যায়। 1 নম্বর বিপদ, এত যাবৎ যা শিখে আছেন তা ভুলে যাবেন। 2, উপার্জন যা করবেন উন্নতি হবে না। 3, আয়ু কমে যাবে, অল্প বয়সে মারা যাবে। 4, বেআইন হয় মৃত্যু হবে। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কবরের আযাব মাপ পাইতে হলে 5টা কাজ করতে হবে। 1, নিয়ম অনুযায়ী সময় মতো নামাজ পড়তে হবে। 2, দিন দুঃখীদেরকে দান খয়রাত করতে হবে। 3, সর্বদা কালেমা তৈয়বা পড়বেন। 4, শুদ্ধরূপে কোরআনে কারিম তেলাওয়াত করবেন। 5, প্রসাব করে ভালো করে পাক সাফ হবেন। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, ইয়াকুব আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালামের যখন সাক্ষাৎ হয়ে গেল, ডাক দেয়া বললেন, ভাই আজরাইল, আপনার নিকট আমার একটা গুরুত্বপূর্ণ আবেদন আছে। আমার মৃত্যুর সময় হয়ে যখন আসবে, আপনি যখন আমার জান কবজ করার জন্য আসবেন, ওর আগেই আমাকে একটু জানাইয়া আসবেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত ডাক দিয়ে বললেন, অবশ্যই আপনার মৃত্যুর পূর্বে 3টা বার্তা চলে আসবে, আপনি চিন্তা করেন না। যখন বুঝে নেবেন যে আপনার মৃত্যু নিকটে এসে গেছে, 3টা বার্তা যখন এসে যাবে, আপনি মনে করবেন যে মৃত্যুর সময় এসে গেছে, আর বেশি দেরি নাই। কিছুদিন পর হযরত আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে, যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন আসলেন, ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কেন এসেছেন? ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন যে কেন এসেছেন? তিনি বললেন, হুজুর, আপনার রূহ কবজ করার জন্য আমি এসেছি। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কেন? আপনি আমার সঙ্গে মৃত্যুর পূর্বে বার্তা পাঠানোর ওয়াদা করেছিলেন, কই কোনো বার্তা তো আসে নাই, কোনো চিঠি তো আমার কাছে আসে নাই। মালাকুল মউত ডাক দেয়া বলেন, ঠিকই আপনি 3টা বার্তা পেয়েছেন, আপনি লক্ষ্য করেন নাই। 1, আপনার মাথার চুল পেকে গেছে। 2, আপনার চোখের জ্যোতি কমে গেছে। 3,
আপনার দাঁত পড়ে গেছে, আপনি এখন দাঁত নড়ভর করে পেট ভরে খাইতে পারেন না। এই যে 3টে বার্তা আসলো, আপনি খেয়াল করেন নাই? হ্যাঁ, মালাকুল মউত বললেন যে আপনি কি খেয়াল করেন নাই? প্রথম খলিফা 1 নম্বর সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই ব্যক্তি আল্লাহ পাকের নিকট প্রিয় যেই ব্যক্তি 4টা কাজ করে। 1 নম্বর, যে সর্বদা সত্য কথা বলে। 2, যে নিজের অবস্থার উপর সন্তুষ্ট থাকে। 3, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। 4, আল্লাহর ফরজ যেগুলা আছে সেগুলা আদায় করে চলে। গরিবদেরকে দুঃখ দেয় না আর ইবাদত বন্দেগী ছাড়ে না। আল্লাহ পাক বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমরা আমার কাছে সাহায্য চাও আর আমারই কাছে সাহায্য প্রার্থনা করো। আসো নাকি কোনো গুনাহগার বান্দা, আসো নাকি কোনো পাপী, আমাকে আল্লাহ বলে একটা বার ডাক দাও, আমার হুকুম হাকামগুলো মেনে চলো, অতীত জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। আমার কাছে ক্ষমা চাও আর তওবা করো। ও দুনিয়ার মানুষ, তওবা করো, আমি তোমার জীবনের গুনাহ খাতা সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। হাদিস আবু দাউদ, হাদিস 8775 পৃষ্ঠা নম্বর 530, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যতবার নামাজ পড়তে দেখেছি, ততবার তোর 4 চোখ দিয়ে দর দর করে পানি পড়তে দেখেছি। চোখের পানিতে তার জায়নামাজ ভিজে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 3 প্রকার চোখের জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে। 1, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে। 2, যেই চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে। 3, যেই চোখ হারাম বস্তু নির্দিষ্ট হতে ফিরে রাখে। আমার বন্ধুগণ, সূরা আনকাবুত আয়াত নাম্বার 69, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়াল্লাযীনা জাআহাদু ফিনা লানাহফিদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য আমার রাস্তা তালাশ করে, তারা আমার রাস্তা যদি খুঁজে নাও পায়, আমি আল্লাহ স্বয়ং নিজে তাকে রাস্তা দেখিয়ে দেই। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি বিকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার নবীকে লক্ষ্য করে ডাক দিলেন। আল্লাহ পাক আমার নবীকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ওহে আমার হাবিব, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, শুনিয়ে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আপনার নিজের দিকে ইশারা করে দেখে দাও। তোমার আমরা অনুসরণ করো, তোমরা দুনিয়ার মানুষ আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি মানুষ বানাবার পূর্বেই লাউহে মাহফুজে কোরআনে কারিম বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আর এই কোরআনে কারিম
আমি আমার রাসূলের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল নাহ জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, সে যেন আমাকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সিরাজ শুরুতে আখলাক চরিত্রে প্রত্যেক কাজে রাসূলের আদর্শ বাস্তবায়িত করতে হবে। শুধু মুখে বললে হবে না, বাস্তবে প্রমাণ করে দেখাতে হবে। আমি একজন মুসলমান, আমি একজন রাসূলের উম্মত। মুখে যদি বলি আমি মুসলমান, আর কাজকর্ম যদি করি বিজাতির মতো, তাহলে মুখে বললে কোনো কাজ থাকবে না। আমার কাজে আমি কর্ম জানি, আমি প্রমাণ করে দিতে পারি আমি একজন মুসলমান, আমি রাসূলের উম্মত। তবে হাসরের দিন রাসূলের সঙ্গে উঠতে পারবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা আহজাব আয়াত নাম্বার 33 আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلَيَّةِ الْأُولَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেদের ঘরে অবস্থান করো, তোমরা নিজেদের ঘরে অবস্থান করো। তোমরা জাহিলিয়াতের যুগের মতো ঠাক টক মুখ নিয়ে চলাফেরা করো না। ভাইরা আমার, আমি আপনাদেরকে আজকে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করেন। ও আমার ভাইয়েরা, রমজান মাসের 30টা রোজা ঠিকভাবে পালন করবেন। হালাল হারাম বেঁচে চলবেন। আর চগলখড়ি করবেন না। চেহারাখানা মুসলমানের মতো করে বানান। শিকাত গিবত, মানুষের দোষ বদনাম করা ছেড়ে দেন। তাহলে আপনার কবরটা দুনিয়ার কোনো স্বাভাবিক কবর হবে না, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। আমি বারবার কোরআনে কারিমে ডাক দিয়ে বলতেছি, তোমরা আসো, আমি আল্লাহর দিকে আসো, ফিরে আসো বান্দারা, ফিরে আসো, তওবা করো, ফিরে আসো। আমার বন্ধুগণ, শুধু ওয়াজ শুনলে কাজ হবে না, ঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। 1 নম্বর কথা হলো, আলেমদের কাছে জিজ্ঞাসা করে সন্তানের ভালো নাম রাখতে হবে। 2 নম্বর, ছেলে মেয়েদেরকে আদব শিখাতে হবে। 3 নম্বর, মা বাপকে, মুরব্বীদেরকে সালাম করতে হবে। ধমক দিয়ে যেন ছেলে মেয়ে কথা না বলে কাউকে। 3 নম্বরে, প্রত্যেক দিন নামাজের পর একটু বসে বলবেন, বাবারে একটু এই কালিমাটা পড়ো তো দেখি, এই সূরাটা একটু পড়ো না দেখি। অথবা ঘরের বাহির যারা পরিবার আছে তাদেরকে বলবেন, বসো বসো, একটু বসো, আল্লাহর কথা আলাপ আলোচনা করি, আল্লাহর রাসূলের কথা আলাপ আলোচনা করি, হাদিসের কথা আলাপ আলোচনা করি, কোরআন থেকে 2-4টা কথা বলি। ছেলের কাছে, মেয়েদের কাছে, স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবেন। নামাজের ছোট্ট বইখানা খুলে বলবেন, এই সূরাটা একটু পড়ো দেখি, ভুল হয় কিনা, এই সূরাটা একটু পড়ো। এইভাবে বলবেন আমার ভাইয়েরা। অন্তপক্ষে সূরা ফাতিহাটা একটা ধরবেন, যা বাদ দিলে কোনো নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এই জন্য একটু প্রতিদিন বসবেন, ধরবেন। এভাবে আস্তে আস্তে ঈমান যখন পয়দা হয়ে যাবে, তখন আল্লাহর রাসূলের আদেশ নিষেধ মেনে চলা কঠিন মনে তাদের হবে না। তাই আপনার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, কি করলে ছেলে মেয়ে আদব শিখবে, কি করলে ছেলে মেয়ে ভালো হবে, আপনারটা আপনিই তো ভালো জানেন। আমি আশা করি এইভাবে নিশ্চয়ই আপনাকে সঠিক পথ দেখাইয়া দিবে। অনেকে আছেন আসে বলে, হুজুর দেখেন আমার ছেলে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, এরকম করে বলে। কারণ ছোটবেলা থেকে আপনি সেদিকে লক্ষ্য রাখেন নাই, এই জন্য আজকে আপনার কথা ছেলে মেয়ে শুনতেছে না। ছোটবেলা থেকে আদব শিক্ষা দিতে হবে, তাহলে অবশ্যই আপনার কথা ছেলে মেয়ে শুনবে। আল্লাহ পাক অতিশয় দয়ালু,
ও আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের দয়ালু আল্লাহ। আপনি ভুল করেছেন, আল্লাহ পাখির দরবারে তওবা করে নাও। তওবা করে আল্লাহর দিকে রুজু হও। আল্লাহ রাসূলের কথাগুলো মেনে চলো। আল্লাহর কথাগুলো শোনো, আল্লাহর কথাগুলো মেনে চলো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দেবেন। আমার বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে আহ্বান করব, এখানে কোনো মুসলমান আছে কিনা যে কোরআন শরীফ পড়তে পারে না? ছোটবেলায় পড়েছেন, এখন ভুলে গেছেন। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা তাড়াতাড়ি মাদ্রাসায় ভর্তি হয়ে যান, কায়দা খরিদ করেন, কোরআনে কারিম পড়া শেখেন। এই কোরআনে কারিম পড়তে পড়তে যদি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, শহীদদের দরজা পাবেন, জিন্দিগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা গো, যদি কোনো দুনিয়াতে বন্ধুর আশা করো, কোনো বন্ধুর যদি আশা করে থাকো, তাহলে সেই বন্ধু কোরআনে কারিম বেশি বেশি পড়ো। উম্মতদেরকে জানিয়ে দিলেন, তোমার বন্ধু কোরআনে কারিম, তাকে বেশি বেশি করে পড়ো। অনেক আছে বন্ধুগণ আমার, অনেক আছে, অনেকের ঘরের ভিতরে অনেক কোরআনে কারিম পড়ে আছে, ঘরের তাকের ভিতরে টেবিলের উপরে ফেলে রেখেছেন। আর এই কোরআনে কারিম একদিনও ধরে না, উপরে ময়লা পড়ে গেছে। অনেকের ঘরের মধ্যে পড়ে আছে। একটা ঈদ যখন ঘনিয়ে আসে, আসবার পত্রগুলো পরিষ্কার করে, জামা বাসন কোসন গুলা পরিষ্কার করে, যত কাপড় চোপড় আছে সব পরিষ্কার করে। আমার ভাইয়েরা, সমস্ত কিছু পরিষ্কার করলো, কিন্তু ঘরের তাকের ভিতরে অথবা টেবিলের উপরে যে কোরআনে কারিম খানা পড়ে আছে, তার গায়ে যে একটা কাপড় আছে, ওই কাপড়টা ধুয়ে দিল না, কোরআন শরীফ তো পড়ে না। ওই কোরআনে কারিম ঘরের ভিতরে বসে বসে কান্দে আর বলে, আল্লাহ গো, যেই ঘরের লোকেরা আমাকে ধরে না, যেই ঘরের লোকেরা আমাকে পড়ে না, যেই ঘরের লোকেরা আমার গায়ের ধুলোগুলো ঝেড়ে দেয় না, আয় আল্লাহ, ওই ঘরে কি তুমি তোমার গজব পাঠাইতে পারো না? আমার ভাইরা, কোরআনে কারিম এভাবে বলতে থাকে। তাই আজকে আমি আপনাদেরকে আহ্বান করব, তাড়াতাড়ি কোরআনে কারিম পড়া শেখেন। এই কোরআনে কারিম পড়তে পড়তে যদি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, শহীদদের দরজা পাবেন, জিন্দিগির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে এই কোরআনে কারিম আমার আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যাবেন, ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, এই লোকটা আমাকে সব সময়ের জন্য পড়েছে, এই লোকটা আমার গায়ের ধুলোগুলো সব সময়ের জন্য ঝেড়ে দিয়েছে। মাবুদ, এই লোকটাকে জান্নাতে প্রবেশ না করান পর্যন্ত আমি কোরআনে কারিম তোমার সামনে থেকে যাব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনে কারিম বেশি বেশি করে পড়তে হবে। আজকেও সকালবেলা যদি প্রতিদিন ভোরে কোরআনে কারিম পড়া দেশের মধ্যে চালু করা যেতে পারে, এদেশে আবারও শান্তি আসতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও।
রাব্বুল আলামিন আসমানি বালা আসমানে উঠা নাও, জমিনে বালা জমিনে গারদ করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো রাব্বুল আলামিন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও রাব্বুল আলামিন। আয় আল্লাহ, এতক্ষণ যা তোমার কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করলাম, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও রাব্বুল আলামিন। আয় আল্লাহ, কোন দিন জানি মৃত্যুর পরোনা জারি হয়ে যায়, না জানি কাল এমন সময় কবরের বাসিন্দা হয়ে যাই গো আল্লাহ। যেদিন মৃত্যুবরণ করব, যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, ওই দিন রাসূলের দান দান শহীদের বিনিময়ে প্রতিষ্ঠিত কালেমা খানি আমাদের সকলের মুখে জারি করে দিও রাব্বুল আলামিন। পিতামাতার জন্য তুমি কোরআনে কারিমে দোয়া করতে বলেছ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।